আসসালামু আলাইকুম। আমি আছি চট্টগ্রাম ইপিজেডে। এখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরি ছিল। এই ছয় প্রথমে এই ৬ তলা থেকে আগুনের সূত্রপাত শুরু হয়েছে। দেখুন পুরা বিল্ডিংটাই কেমন যেন দাউ দাউ করে চলছে। ৬ তলা থেকে ৭ তলা, ৭ তলা থেকে এখন পুরো এই বিল্ডিংটি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এখানে যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছে তারা এখন এই বিল্ডিং তো নিয়ন্ত্রণ নিতে পারবে না, কারণ এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। নিচ থেকে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে যাতে আশেপাশে বিল্ডিংয়ে যাতে আপনার এই ভবনে বা আশেপাশে আগুন যাতে না ছড়িয়ে যেতে পারে, এই কারণে তারা নিচ থেকে তারা পানি আগুনটা যাতে আশেপাশে ছড়িয়ে যাতে না যায়, এই কারণে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই দেখুন আমি আছি চট্টগ্রাম ইপিজেডে। এখানে এই কেমিক্যাল যে ভবনটি ছিল, এই ভবনটির ভিতরে আপনার মেডিকেল যে মেডিকেলের পোশাক বা অন্য ক্যাপ ট্যাপ এগুলো তৈরি করা হতো। দেখুন কী পরিমাণে আগুনের তীব্রতা, এবং ফায়ার সার্ভিসের 30 থেকে 35টি এখানে ইউনিট কাজ করছে। আপনার আর্মি, বিজিবি, নৌবাহিনী এবং পুলিশ সবাই মিলেই এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু এখন যে পর্যায়ে গেছে এখানে এই আগুন এখন আর নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না। এই কারণে তারা আশেপাশে যাতে বিল্ডিংয়ে আপনার আগুন ছড়িয়ে যাতে না যায়, এই কারণে তারা নিচ থেকে পানি দিয়ে আশেপাশে যাতে বিল্ডিং আগুন না ধরতে পারে বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এই কারণে তারা এই নিচ থেকে এখন পানি দিচ্ছে। কারণ এর আগে উপর থেকে পানি দেওয়ার চেষ্টা করে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে, কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারে নাই। এই দেখুন আগুনের যে পরিমাণ তীব্রতা, আমি এখান থেকে মনে করেন যে পুরা ঘেমে একবারে অস্থির। এখানে মানে কেমন যেন আগুনের যে পরিমাণ তীব্রতা, এতে আর সহ্য হচ্ছে না, যে এখান থেকে আমি আর দাঁড়ায় থাকি। তো দেখুন দোয়া করবেন যাতে মহান আল্লাহ পাক যাতে দ্রুত এই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে ফায়ার সার্ভিস কর্মীরা। কারণ তারা অনেক চেষ্টা করেছে যে আগুনটি যাতে দ্রুত নিয়ন্ত্রণ আনতে পারে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ এই বিল্ডিংয়ে মেডিকেল কেমিক্যাল যেগুলো আমরা তো জানি, কেমিক্যাল বলতে যে মনে করেন যেগুলো আগুন দিতে আরও পাই, তাহলে তো ওগুলো আরও দাও দাও করে দেবে। এতক্ষণ মনে করেন খুবই কম চলছিল, এখন দেখুন কী পরিমাণে আগুন ধরেছে এবং পুরো বিল্ডিংটি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা। কারণ আশেপাশে এই যেগুলা সাধারণ পাবলিক আছে, এখানকার যারা ফ্যাক্টরির কর্মীরা আছে, তাদেরকে সবাইকে দূরে সরিয়ে দিয়েছে এবং নিচ থেকে যাতে আশেপাশে বিল্ডিংয়ে বা আশেপাশে এই ফ্যাক্টরিতে যাতে আগুন না ছড়িয়ে যেতে পারে, এই কারণে তারা এই নিয়ন্ত্রণ করছে। এই ছিল এখানকার পরিস্থিতি। দেখো আপনাদের একটু আশেপাশে পরিস্থিতি দেখায়, কিন্তু এটি আরেকটি ভালো দিক যে আপনার আশেপাশে খুব একটা এই ফ্যাক্টরি নাই। এখানে একটি বড় ফ্যাক্টরি আছে এবং আশেপাশে যেগুলো আছে এগুলো ছোট ছোট, কিন্তু ওটাই চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা যাতে আশেপাশে যেগুলো বিল্ডিং আছে যাতে ওখানে ছড়িয়ে পড়তে না পারে। তো এখানকার পরিস্থিতি এই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।